বেদান্ত বলে তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করছো। তুমি নিজেই চোখে হাত দিয়ে বলছো অন্ধকার, হাত সরিয়ে নাও, আলো দেখতে পাবে। তুমি জ্যোতিষ স্বরূপ, তুমি আগে থেকেই সিদ্ধ। উপনিষদ সম্পর্কে স্বামীজির সুপরিচিত উক্তিগুলির মধ্যে এটি একটি। দ্বা সুপর্ণা সয়ুজ সখায়া সমানম বিক্ষম পরিস সজাতে তৈরণ্যফ পিপলম সাদত্যা নশ্নন নন্যো অভিচাক্ষিতি। সুন্দর পালকযুক্ত একই রকম দেখতে দুটি পাখি সব সময় একই গাছে থাকে। তাদের মধ্যে একটি পাখি সুমিষ্ট ফল খাচ্ছে এবং অন্যটি কিছু না খেয়ে কেবল দেখছে। একই গাছে দুটি পাখি আছে। নিচের শাখায় উপবিষ্ট পাখি কখনো মিষ্টি, কখনো বা কটু ফল খাচ্ছে এবং সে কারণে কখনো সুখী, কখনো বা দুঃখী হচ্ছে। কিন্তু অপরের শাখার পাখিটি স্থির, গম্ভীরভাবে উপবিষ্ট। সে ভালো মন্দ কোনো ফলই খাচ্ছে না। সে সুখে দুঃখে উদাসীন, নিজ মহিমায় মগ্ন হয়ে আছে। এই পাখি দুটি জীবাত্মা ও পরমাত্মা। মানবতার এটি যথার্থ চিত্র। সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন নিশয়া শৌচতে মুহ্যমানঃ जुष्टं यदा पश्यत्यान्यमीशमस्य महिमानमिति বেতশোকः। জীবাত্মা পরমাত্মার সঙ্গে একই গাছে থাকলেও জীবাত্মা তার নিজ স্বরূপ সম্পর্কে অজ্ঞ। এই কারণে তাকে নানা দুঃখ ভোগ করতে হয়। কিন্তু যখন তার স্বরূপ জ্ঞান হয় তখন সে সুখ দুঃখের পারে চলে যায় এবং নিজ মহিমা উপলব্ধি করে। মানুষও নিম্ন শাখাবিহারী ওই পাখির মতো, কিন্তু সর্বোচ্চ আদর্শে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হলে সে বুঝতে পারবে সেও সর্বদাই সেই আত্মা রূপেই ছিল। আত্মা ছাড়া যা কিছু সবই স্বপ্ন মাত্র। এই জড় ও জড়ের সত্যতায় বিশ্বাস থেকে নিজেদের একেবারে পৃথক করে ফেলাই প্রকৃত জ্ঞান। यो वै भूमा तत् सुखम नल्पे सुखमस्ति भूमैव सुखम भूमा तेव বিজিজ্ঞাসিতব্যা। যা ভূমা অর্থাৎ বৃহত্তম তাই সুখ, অল্পে সুখ নেই, ভূমাই সুখ। এই ভূমাকেই বিশেষ রূপে জানার চেষ্টা করা উচিত। স্বামীজি এই বাণীর মাধ্যমে বলছেন, তোমরা কেন কাঁদছ? তোমার মৃত্যুও নেই, রোগ ব্যাধিও নেই। তোমাকে দুঃখ বা দুর্ভাগ্য কিছুই পীড়িত করতে পারে না। তোমার অদৃষ্টে কোনো পরিবর্তন বা মৃত্যু কিছুই লেখা ছিল না। তুমি চিরন্তন অবিনশ্বর। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। পরমাত্মার কাছে প্রার্থনা তিনি যেন গুরু ও শিষ্য আমাদের উভয়কে সমানভাবে রক্ষা করেন, তেমনি সমানভাবে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আবার যা শিখলাম তার তাৎপর্যও যেন সমানভাবে ধরতে পারি। আবার এই শিক্ষাও যেন সমানভাবে আমাদের কাছে ফলপ্রসূ হয়। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। স্বামীজি বলছেন, এটিই পথ। এই শাস্ত্র অধ্যয়ন যেন আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে পালন করে, আমাদেরকে শক্তি ও বীর্য দেয়। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ একেবারেই না করি। জয় তু শ্রী রামকৃষ্ণ।